ইউটিউব দেখে ভিডিও বানাতে গিয়ে যে এমন বিপদে পড়বো আগে বুঝতে পারিনি। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমি একটু কম ভালো আছি। কারণ কিছু বানাতে গেলে যদি ব্যর্থ হই তখন মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। তো আজকে আমি কাঁচা আমের পাঁপড় বানাবো। কিন্তু এই কাঁচা আমের পাঁপড় বানাতে গিয়ে আমি কি বিপদের সম্মুখীন হলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। না হলে দেখা গেল আপনারাও সেই বিপদের সম্মুখীন হতে পারেন। তো প্রথমে আমি ১ কাপ সুজি নিয়ে তার ভিতর লবণ দিয়ে আর ৩ ভাগের মতো জল দিয়ে সাথে কাঁচা আম যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দেব। ওইটা দিয়ে আমি ভালো করে জাল করে নেব। এত মানে সবসময় নাড়তে থাকতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। তো কাঁচা আমের যেহেতু পাঁপড় সেহেতু একটু টকটকে খেতে লাগবে। এখানে চাইলে আপনি আরও অনেক কিছু দিতে পারেন। ঝালের গুঁড়ো কিংবা জিরে এসবও দিতে পারেন, কিন্তু এসব আমি দেইনি। আমি শুধুমাত্র জল আর আমের কাঠটা দিয়ে সুজি দিয়ে ভালোভাবে নাড়ছিলাম। নাড়তে নাড়তে যখন এমন কনসিস্টেন্সি চলে আসবে, মানে একটু শুকিয়ে যাবে, ঠিক এই যে কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে দেবে, এমন সময় আমি নামিয়ে ফেলবো। কিন্তু আমি বুঝতেই পারিনি যে সামনে আমার ঘোর বিপদ আছে। এটা আসলে আমারই ভুল ছিল। ইউটিউব দেখে করছি, এটা ইউটিউবের কোনো দোষ নেই। কনসিস্টেন্সিটা ঠিক এমন হওয়াও দরকার। এই যে দেখেন, এই যে এরপরে আমার কাছে ছিল না, বেশি পলিথিন ছিল না। মানে আমি একটা বড় পলিথিন ছিঁড়ে তারপরেই দিছিলাম। কিন্তু হয়েছে কি, এইটা যদি আমি আরেকটু মানে কম করে দিতাম, যদি পাতলা করে দিতাম তাহলে হয়তো ভালো হতো। তো আমার জায়গা কম থাকার কারণে আমি এটা পুরো করে দিছিলাম। এই যে দেখেন, এই যে কিন্তু না, মোটেও এরকমভাবে ঠিক হয়নি। এটা পাতলা না দিলে কখনোই শুকানো সম্ভব না। তো ৩ দিন পরে আমার পাঁপড়ের এই অবস্থা। ৩ দিনের ভিতর আমি শুধু বৃষ্টি, কাদা, মানে এর ভিতর রোদ্দুরই নেই। ফ্যানের বাতাসে দিয়েও এত পুরু হলে মানে সম্ভব না সেটা শুকানোর। তারপরে ভাবলাম একে আর টেনে এনে বেড়াবো না। যা হবে তাই ভাজবো, এটাই খেয়ে ফেলবো। তবে খেতে কিন্তু মারাত্মক স্বাদ হয়েছিল। বেশ একটা টকটক সুজির একটা সেন্ট আছে। তো সবগুলো ভেজে নিচ্ছিলাম আর সবাই বলছিল যে এগুলো কি? আসলেই কিন্তু কাঁচা আম দিয়ে খেতে অবশ্যই এটা টেস্টি লাগবে। কিন্তু আমার মতো এই ভুল কেউ করবেন না। সবাই একটু যখন পাঁপড় বানাবেন তখন পাতলা করেই দেবেন। না হলে শুকাতে অনেক সমস্যা। আর পাতলা দিলেই আমার একদিনে হয়তো ফ্যানের বাতাসেই শুকিয়ে যেত, বৃষ্টি থাকলেও। কিন্তু যেহেতু ভুলটা আমার ছিল, এজন্য আর কি করার। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। দেখেন এই যে ভেঙে যাচ্ছিল, কিন্তু এই তো সমস্যা। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।